नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। रिसड़ा में इस साल हुगली चूंचुड़ा पुस्तक मेला नए रिकॉर्ड बनाने की ओर अग्रसर है। पिछले साल लक्ष्य से मात्र 1 लाख रुपए की कमी के कारण निर्धारित बिक्री लक्ष्य पूरा नहीं हो सका था। इस वर्ष पुस्तक मेला 50 लाख रुपए का लक्ष्य पार कर सकता है। पुस्तक मेले के संयुक्त सचिव गोपाल चाकी ने बताया कि इस बार मेले में 120 स्टॉल होंगे, जिनमें कोलकाता सहित राज्य और देश के प्रतिष्ठित प्रकाशन समूह, लिटिल मैगजीन, स्कूल, कॉलेज और व्यावसायिक स्टॉल शामिल हैं। 14 दिसंबर से शुरू होने वाला यह 16वां पुस्तक मेला 22 दिसंबर तक चलेगा। उद्घाटन साहित्यकार उल्लास मल्लिक करेंगे और विनोद घोषाल सहित अन्य साहित्यिक हस्तियां मौजूद रहेंगी। पुस्तक मेले में इस बार साहित्यकार अरुण कुमार चक्रवर्ती की स्मृति में लिटिल मैगजीन पवेलियन और मौ राय चौधरी की स्मृति में आर्ट गैलरी बनाई गई है। इसके अलावा हर दिन समरेश बोस शताब्दी सभागार में चर्चाएं होंगी। उद्घाटन समारोह के दौरान 62 मेधावी छात्रों को छात्रवृत्ति प्रदान की जाएगी। मेले को आकर्षक बनाने के लिए 3 से 10 साल के बच्चों के लिए हैचोई कार्यक्रम और प्रत्येक दिन सांस्कृतिक कार्यक्रम आयोजित किए जाएंगे। साथ ही मेला प्रबंधन पहले 10 बांग्ला पुस्तक खरीदारों को 200 रुपए की सब्सिडी भी प्रदान करेगा। संयुक्त सचिव गोपाल चाकी को उम्मीद है कि यह पुस्तक मेला सांस्कृतिक और व्यावसायिक दोनों दृष्टिकोण से पिछले सभी रिकॉर्ड तोड़ने में सफल रहेगा। नमस्कार। 16तम हुगली चूचुड़ा বই মেলা যা এই শহরের 12 মাসের 14তম পার্বণ নামে পরিচিত, তা আগামী 14ই ডিসেম্বর বিকেল 4টে চুচুড়া ময়দানে অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধন করতে আসছেন প্রখ্যাত সাহিত্যিক উল্লাস মল্লিক, অতিথি হিসাবে থাকবেন প্রখ্যাত সাহিত্যিক বিনোদ ঘোষাল। এছাড়াও অন্যান্য অতিথিরা থাকবেন। 9 দিন ধরে এই মেলা চলবে, দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত। সমাপ্তি হবে 22শে ডিসেম্বর। এই মেলাকে কেন্দ্র করে উদ্বোধনের দিন 50 জন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হবে। সমকাল ও বিবৃতি বইমেলা সংখ্যা প্রকাশিত হবে এবং মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দিনে যে সাংস্কৃতিক অনুষ্ঠান তা যেমন হবে, একই সাথে মেলার যে সভাঘর, যা এবছর সমরেশ বসু জন্ম শতবর্ষ নামকরণ করা হয়েছে, অসিত কুমার চক্রবর্তী মঞ্চ করা হয়েছে। সেখানে প্রায় 250 জন কবি তারা কবিতা এবং অনুগল্প পাঠ করবে এবং প্রতিদিন বিভিন্ন বিষয়ে আলোচনা সভা সংগঠিত হবে। এই সভাঘরের উদ্বোধন করবেন প্রখ্যাত লেখক ও আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। এই মেলাতে 15 তারিখ বেলা 2টোর সময় আমাদের পূর্বসূরি যারা প্রবীণ নাগরিকদের নিয়ে তাদের স্মৃতিরোমন্থক আড্ডার আসর, আমাদের ছেলেবেলার বই অনুষ্ঠিত হবে। চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পর্শ বছর সামান্য কিছুটার জন্য আমরা পিছিয়ে গেছিলাম, পারিনি। আমাদের 49,03,000 টাকার বই বিক্রি হয়েছিল, সেটাকে এবছর আমরা 50 লক্ষ অতিক্রম করার লক্ষ্যমাত্রা নিয়ে গিয়ে করছি। বইতে কি ভর্তুকির বিষয়টা কি বলবো? বইয়ে প্রকাশকরা বইমেলাতে 10% ভর্তুকি দেন। তার বাইরেও বহু স্টলে সেখানে প্ল্যাকার্ড ঝোলানো থাকবে যে ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত আরও 5% করে ভর্তুকি থাকবে। আর আমরা বইমেলা কমিটির পক্ষ থেকে বাংলা বইয়ের ক্রেতা যারা, তাদের প্রথম 10 জন ক্রেতাকে প্রতিদিন 500 টাকার উপরে বাংলা বই কিনলেই 200 টাকা করে বইমেলা কমিটি থেকে ভর্তুকি দেওয়া হবে। 110 প্লাস এখন পর্যন্ত, তার 110 প্লাস টোটাল স্টল। তার মধ্যে 96টা হচ্ছে বুক স্টল। এবছর কবিতা পাঠের প্রতিদিনের কবিতা পাঠের প্রতিযোগিতা হবে। কথাটি বিকৃত করে বলছি, যে কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। কবিরা কোথায় সুন্দর? কবিরা তো বইমেলার মাঠেই সুন্দর। আরও কবি প্রায় 250 জন তারা কবিতা পাঠ করবে। এর বাইরেও যাদেরকে আমরা সুযোগ দিতে পারছি না, তাদেরও অংশগ্রহণ যাতে আমরা এই মেলায় ঘটাতে পারি, সেই জন্য প্রতিদিনের কবিতা প্রতিযোগিতা থাকবে। ড্রপ বক্সে তারা তাদের কবিতা ফেলে। গ্রন্থাগার দিবসকে সামনে রেখে কি প্রোগ্রাম রাখা হচ্ছে? বিশেষ 2000 লিফলেট গ্রন্থাগার দিবস উপলক্ষে ওই দিন মেলায় যারাই প্রবেশ করবে, মেলার প্রবেশ পথেই তাদের প্রত্যেককে গ্রন্থাগার দিবসকে কেন্দ্র করে আমাদের বইমেলার যে প্রতি বছর যে আবেদন থাকে, গ্রন্থাগার দিবস যে বছর আমাদের বইমেলার মধ্যে পড়েছে, প্রত্যেক বছরই আমরা এটা করেছি। গ্রন্থাগারকে রক্ষা করার যে আন্দোলন, সেই আন্দোলনকে শক্তিশালী করার আবেদন রেখে একটি আবেদনপত্র আমরা মেলায় প্রবেশকারী সকলের হাতে আমরা ওই দিনকে পৌঁছে দেব। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।